নমস্কার বন্ধু, চ্যানেল বংশীধ্বনির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমি অনন্ত কুমার আছি আপনাদের সাথে। তো এই ভিডিওতে আলোচনা করব বাঁশি শিখতে না পারার কিছু কারণ সমূহ নিয়ে। তো যারা দীর্ঘদিন যাবৎ বাঁশি ট্রাই করতেছেন অথচ কোনো গান তুলতে পারতেছেন না বা শিখতে পারতেছেন না, তো বাঁশির প্রতি একটি অনীহা এসে গেছে, তো এই ভিডিওটি শুধু তাদের জন্য। তো আশা করি এই ভিডিওটি দেখলে আপনার অনেকটাই প্রবলেম সলভ হয়ে যাবে। আপনার মানসিকভাবে আপনি বাঁশি শেখার প্রতি একটা আগ্রহ জাগ্রত হবে এটি দেখার পর। দেখুন, আমি এখানে 4-5টি কারণ তুলে ধরবো যে কেন আপনারা বাঁশি শিখতে পারছেন না বা বাঁশিতে সুর তুলতে পারছেন না, এখন ছেড়ে দিতে চাচ্ছেন। তো প্রথমে বলবো আপনার এলোমেলোভাবে বাঁশি চর্চা করা, এরপর হচ্ছে অনিয়মিত সারগাম চর্চা করা, শুরুতেই গান তোলার চেষ্টা, খুব ছোট বাঁশি দিয়ে প্রথমেই শুরু করা, ধৈর্য হারা হওয়া, আর বাঁশি শিখতে পারবো কি পারবো না এই নিয়ে একটা কনফিউশন। এই 5-6টি কারণ আপনার আছে যেগুলার কারণে আপনি বাঁশি শিখতে পারতেছেন না। তো এগুলো নিয়ে আমি আপনাদেরকে একটু বিস্তারিত আলোচনা করব। দেখুন, আপনি যদি এলোমেলোভাবে বাঁশি চর্চা করেন তাহলে কিন্তু আপনার বাঁশি শিখতে গেলে দীর্ঘদিন সময় লাগবে। এইটা বাঁশি চর্চা বা বাঁশি শিক্ষা এটা এমন একটা বিষয়, সব বাদ্যযন্ত্রের থেকেও কিন্তু একটু কঠিন বিষয়। কারণ এখানে আপনার সম্পর্ক রয়েছে আপনার আঙ্গুল, আপনার জিহ্বা এবং আপনার ফু অর্থাৎ বাতাস, ঠোঁট, সব কিছু মিলে আপনার এখানে সম্পর্কযুক্ত, যে কারণে আপনার বাঁশিটা অন্যান্য বাদ্যযন্ত্রের চাইতেও কিন্তু একটু কঠিন। এখন আপনি যা কিছুই শিখতে যান সেটার পিছনে কিন্তু আপনার দীর্ঘ সময় চর্চা করতে হবে বা সময় দিতে হবে। আপনি হারমোনিয়াম শিখেন বা অন্যান্য যন্ত্র শিখেন, সেগুলো কিন্তু শুধু আঙ্গুল চালালেই হয়, কিন্তু এটার সাথে অনেক কিছু সম্পর্ক, যে কারণে এটাকে ধৈর্য সহকারে দীর্ঘদিন আপনাকে প্র্যাকটিস করতে হবে, তাও কিছু নিয়ম মেনটেন করে। আপনি এলোমেলোভাবে আপনি কিছু জানলেন না, বুঝলেন না, বা কারো সাহায্য ছাড়াই এলোমেলোভাবে শুধু ফুয়াইতেছেন, কিন্তু আপনার বাঁশি বাজানো হবে না। দেখা যাবে এর মধ্যে আর একটা কারণ কিছু বিষয় আছে, যেমন অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে অনেকে আছে এরকম যারা সারগাম চর্চা করে নাই বা এরকম ছাড়াও মানে বাঁশি এলোমেলোভাবে চর্চা করেও শিখছে, কিন্তু তাদের কিন্তু দীর্ঘদিন সময় লাগছে। যেমন আপনি যদি এলোমেলোভাবে বাঁশি নিয়ে থাকেন পাগলের মতো, তো আগের দিনে শোনা যেত যে যারা বাঁশি শিখে তারা নাকি এক পর্যায়ে পাগলের মতো হয়ে যায় বা বাঁশি নিয়ে সবসময় ঘুরে। তো ওই রকম পাগল হইলে আপনি পারবেন, যদি আপনি 4-5 বছর 6 বছর শুধু বাঁশি নিয়ে ঘুরেন তাহলে পারবেন, মোটামুটি একটু আদ্রু পারবেন আর কি। যাই হোক, এলোমেলোভাবে বাঁশি চর্চা না করে আপনি একটা নিয়ম অনুযায়ী বাঁশি চর্চা করবেন, যেটা হচ্ছে একটা সূত্র। যেমন সঙ্গীত চর্চার যে সূত্র সারগাম, যদি আপনি সারগামগুলো চর্চা করেন নিয়মিতভাবে, তাহলে আপনি খুব অল্প সময়ে এটা শিখতে পারবেন। দেখেন, তারপরে দ্বিতীয় যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে অনিয়মিতভাবে সারগাম চর্চা করা। অনিয়মিতভাবে সারগাম চর্চা করা বলতে আপনি দেখা যাব একটা সারগাম আপনি শিখছেন, শেখার পরে ওটা 2-1 বার বাজানোর পরে শুধু গান তোলার চেষ্টা বা এলোমেলোভাবে অন্য কিছু নিয়ে চর্চা করতেছেন, বিষয়টা এরকমই, বা আপনি সারগাম চর্চায় ত্রুটি করতেছেন। এখন আপনি বাঁশি শিখতে গেলে প্রথমে যে কাজটা করতে হবে সেটা আপনাকে মানে শুধু ফু দিয়ে বাঁশিটি বাজানোর চর্চাটা করতে হবে, যে কিভাবে ফু দিলে আপনার বাঁশিটা আওয়াজ হয় সেই আওয়াজটা সর্বপ্রথম আনতে হবে, যে কিভাবে বাঁশিটায় আওয়াজ আনা যায়। এটা হচ্ছে প্রথম ক্যাপাসিটি। এটা আপনার এভাবে বসিয়ে ঠোঁটের সাথে নাড়াচাড়া করে এলোমেলোভাবে দেখবেন যে কিভাবে বাঁশিতে আওয়াজ হয়। এভাবে আপনি 10 থেকে 12 দিন প্র্যাকটিস করবেন, করার পর থেকেই আপনি সারগাম চর্চা শুরু করবেন। তো যদি আপনি সারগাম চর্চা সঠিকভাবে করতে পারেন তাহলে দেখবেন যে আপনার মোটামুটি 7-8 মাস যদি ভালোভাবে অভ্যাস করেন, তারপরে আপনার ভিতরে গান তোলার বা বিভিন্ন সুর তোলার একটা ক্যাপাসিটি অলরেডি সৃষ্টি হয়ে যাবে। তো তারপর থেকে আপনি বিভিন্ন সুর একে একে বাজাতে পারবেন। তো এখানে সারগাম বলতে শুধু সারে গামা পাদা নিসা সানি দাপা মাগা রেসার কথাই বলতেছি না, এগুলোর আপনার যে পাল্টা সারগামগুলো আছে, যেমন সারে গা রে গা মা পা, তো এবার উল্টা পাল্টা যে সারগামগুলো আছে যাকে বলা হয় পাল্টা সারগাম, তো অনেকে বলে থাকে অলংকার। তো এগুলো আপনি দীর্ঘদিন প্র্যাকটিস করবেন, তো নিয়মিত। এগুলো যদি অনিয়মিত আপনি দেখেন যে সারগামগুলো আছে
আপনার হয়তো 5টা বা 10টা পাল্টা সারগাম মোটামুটি শিখলে বা 7-8টা পাল্টা সারগাম আপনি মোটামুটি শিখলে, সেগুলো যদি দীর্ঘদিন অভ্যাস করেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি শিখতে পারবেন। দেখা যায় আমার এখানে আর একটা কথা বলি, আমার চ্যানেলে কিন্তু 7টা পাল্টা সারগাম দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব এবং ইন্ডি স্ক্রিনেও ভিডিওগুলো দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো 7টা পাল্টা দেওয়া আছে, এগুলো অভ্যাস করলে আপনার মোটামুটি হবে। তো যাই হোক, এই সারগামগুলো যদি আপনি দীর্ঘদিন চর্চা করতে পারেন পাল্টাগুলো, তাহলে আপনার হবে। দেখা যাবে এই 7টা পাল্টা সারগাম আপনার হয়তো বাঁশিতে তুলতে বা আপনার উঠাইতে আপনার 5-6 দিন বা আপনি 10 দিন বা 15 দিনে কিন্তু এই 7টা পাল্টায় আপনি শিখে ফেলতে পারবেন, বা মুখে মুখস্থ করে আপনি বাঁশিতে ধীরে ধীরে বাজাতে পারবেন। শুধু এইভাবে বাজালে কিন্তু হবে না, আপনি ধীরে ধীরে তুললেন, ধীরে ধীরে আস্তে আস্তে বাজালেন, এইভাবে বাজালে কিন্তু তারপরেই কিন্তু আপনি গান তুলতে পারবেন না বা বিভিন্ন সুর তুলতে পারবেন না। তো এই পাল্টা সারগামগুলাকে আপনার দ্রুত প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে, যত দ্রুত সম্ভব আপনি আঙ্গুল নাড়াচাড়া করে এই পাল্টাগুলো বাজাতে পারেন। এবং যখন আপনার আঙ্গুল দ্রুত হবে, একই সাথে সাথে কি হবে, আপনার জিহ্বার যে ব্লোয়িং করা, সেই ব্লোয়িংটা ক্লিয়ার হবে। আপনার এই মানে প্রত্যেকটা নোটের যে টিউনটা, সেই টিউনটা আপনার কানে বাঁধবে সুন্দর করে। তারপরে দেখবেন যে আপনার কিছু কিছু গান তোলার ক্যাপাসিটি মানে চলে আসবে। তারপরেও আপনি এই সবগুলা পাল্টা শেখার পরেও দেখবেন যে আপনি একা একা তুলতে পারতেছেন না গান। তো তারপর কি করবেন, যেটা সহজ পদ্ধতি, যদি কোনো উস্তাদ না থাকে তাহলে ইউটিউবের কিছু ভিডিও আছে গান শেখার মতো টিউটোরিয়াল, ওগুলো আপনি 2-1 বার দেখলে বা 2-3 বার দেখলে আপনি বাজাতে পারবেন। যেহেতু আপনার সারগামগুলা চর্চা করা আছে, আপনার আঙ্গুলটা ক্লিয়ার আছে, ব্লোয়িং ক্লিয়ার আছে, সেহেতু আপনি ওই ভিডিওগুলো দেখলেই কিন্তু তুলতে পারবেন। অন্যথায় আপনি সারগাম চর্চা ছাড়াও ভিডিও দেখলে কিন্তু আপনি দীর্ঘদিনেও একটা গান তুলতে পারবেন না। এজন্য ওই সারগামগুলা প্র্যাকটিস করার পর আপনি কিছু কিছু গান ইউটিউব থেকে দেখে দেখে তুলবেন। 4-5টা গান যখন ওভাবে তুলবেন, তো তারপরে দেখবেন যে গান তোলার যে ক্যাপাসিটি, বিভিন্ন সুর তোলার ক্যাপাসিটি, সহজ সহজ যে গানগুলা, সেগুলো আপনি একা একাই তুলতে পারতেছেন। বা আপনি ট্রাই করবেন, দেখা যাবে আপনার 2 পয়ার হইতেছে, স্থায়ী অংশ হইতেছে, অন্তরা হইতেছে না। এভাবে চলতে থাকবে, ধীরে ধীরে দেখবেন আপনি অন্তরাও বাজাইতে পারতেছেন। মানে এভাবে প্র্যাকটিস করতে করতে সারগামগুলো প্র্যাকটিস করবেন, সাথে সাথে কিছু গান বাজানো শিখবেন, গান বাজাবেন, তাহলে মনের ভিতরে একটা ভালো লাগবে, একটা আনন্দ লাগবে যে বাঁশি শেখার প্রতি। তখন দেখবেন আপনি ধীরে ধীরে সব কিছুই তুলতে পারতেছেন বা শিখতে পারতেছেন। এটা হলো আপনার যারা সাধারণ পর্যায়ে শুধু আপনারা মনের তৃপ্তির জন্য শিখতে চান তাদের জন্য। আর যারা অনেক ভালো মানের শিল্পী হবেন, তারা অবশ্যই ভালো উস্তাদের কাছে যে তাদের মতো করে শিখবেন। আর হচ্ছে তারপর একটা বিষয় হচ্ছে শুরুতে গান তোলার চেষ্টা করা, যে বিষয়টা আমি বলে আসলাম। তো অনেকেই কি করেন, বাঁশি ধরার সাথে সাথে সারগাম টারগাম কিছু চর্চা করার কোনো বিষয় নাই, গান তোলার চেষ্টা, মনে হয় যে বাঁশিতে ফু দিলেই আমি গান বাজাইতে পারবো এরকম। অথবা আমার ইউটিউবের একটা ভিডিও দেখে তার অনুপ্রেরণা হলো যে দেখাই দিতেছে সুন্দর করে, তাহলে তো আমি গান তুলতেই পারি এটা দেখে দেখে। অথচ আপনি দেখবেন ওইটা দেখে আপনি কখনোই গান তুলতে পারবেন না, যদি আপনার আগে সারগামগুলো চর্চা করা না থাকে, অভ্যাস করা না থাকে। তাই আপনারা কখনোই বাঁশি ধরেই শুধু গান তোলার চেষ্টা করবেন না, সুর তোলার চেষ্টা করবেন না। তো আপনারা দীর্ঘ সময় সারগামগুলার প্র্যাকটিস করার চেষ্টা করেন, তাহলে আশা করি আপনারা গানগুলা ইজিলি তুলতে পারবেন। এরপর হচ্ছে খুব ছোট বাঁশি দিয়ে অনেকে শুরু করেন, যে বিষয়টি আমি বলছিলাম। তো এটাও কিন্তু একটা কারণ আপনার বাঁশি শিখতে না পারার। কারণ হইতেছে আপনি প্রথমেই খুব ছোট বাঁশি দিয়ে যদি চর্চা করেন, আপনার বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। যেমন বাঁশি যত ছোট হবে, ফুয়ের স্পিডটা কিন্তু ততই বেশি লাগবে বাঁশিতে। সেই জন্য দেখা যাবে কি, আপনার যারা এই যে ছোটো বাঁশি, যেমন 12 স্কেল বা জি শার্প বলা হয় যাকে, 12.5 স্কেল অথবা জি 12 স্কেল অথবা 11 স্কেলের যে ছোটো বাঁশিগুলো আছে, এত টুকটুক 12 ইঞ্চি 10 ইঞ্চি, তো এগুলা দিয়ে যারা প্রথমে শুরু করেন, তাদের দেখা যাবে 2-3 দিন ফু দেওয়ার পরে বা 1-8 ঘন্টা ফু দিলেই বা 15 মিনিট ফু দেওয়ার পরেই তার মাথা ব্যথা করবে, বা প্রচুর স্পিডে ফু দিতে হয়, যে কারণে তার মানে বাঁশি শিখার প্রতি একটি অনীহা সৃষ্টি হবে, বা বিভিন্নভাবে মাথা ব্যথা করতে পারে বা শ্বাসকষ্টের সমস্যা হইতে পারে, যেগুলো ছোটো বাঁশি দিয়ে চর্চা করলে। এই জন্য আপনারা মিডিয়াম সাইজের যে বাঁশিগুলা, তো সেই বাঁশিগুলা দিয়ে চর্চা করবেন। যেমন আমার এখানে আছে হাতে একটা সি স্কেলের বাঁশি, 440 মাস্টার টিউনের সি, অথবা এর চাইতে আর একটু বড় বি অথবা এ শার্প, এই ধরনের বাঁশি দিয়ে আপনারা চর্চা করলে আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, বা আপনি
অল্প ফুতেই বাঁশিটি বাজবে, আপনার ওই রকম কোনো সমস্যা হবে না। যে কারণে আপনারা এইরকম মিডিয়াম সাইজের বাঁশি দিয়ে চর্চা করবেন। আর যদি এরকম 440 মাস্টার টিউনের বাঁশি নিতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাঁশি পাঠিয়ে দেব। তো যাই হোক, এরপরে আরেকটি কারণ হচ্ছে বাঁশি শিখতে পারবো কি পারবো না এই নিয়ে একটি অনীহা সৃষ্টি হওয়া। যে কারণে দেখবেন আপনার যদি এরকম কনফিউশন হয় 2-4 দিন প্র্যাকটিস করার পরে যে আমি তো পারতেছি না, আসলেও তো 2-4 দিন প্র্যাকটিস করে বিষয়টা শেখা সম্ভব না। আপনার দীর্ঘদিন প্র্যাকটিস করতে হবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে সব সময়। তো দীর্ঘদিন আপনার প্র্যাকটিস করার জন্য আপনার সারগামগুলো আছে, ওই সারগামগুলো দীর্ঘদিন প্র্যাকটিস করতে হবে। এখন বাঁশি শিখতে পারবো কি পারবো না এই কনফিউশনটা কখনো রাখবেন না। দেখুন, আপনি প্রথমে যখন এই বাঁশিটা ধরবেন, ধরার পরে ফু দিয়ে বাজানোর চেষ্টা করবেন, 2-4 দিন পরে কিন্তু ঠিকই বাঁশিটা বাজবে। তো তারপর আপনি 2-4টা সারগামও শিখলেন, শেখার পরে আপনার অনীহা হইলো যে আমি বাঁশি বাজাতে পারবো না, তো আমি আর শিখবো না, এটা থাক, মনে হয় আমার দ্বারা হবে না, এরকম অনীহা করবেন না। তো এখানে উদাহরণ দিয়ে একটা, যখন আপনি প্রথম বাঁশিটা ধরছিলেন তখন কিন্তু পারতেন না, বাট আপনি 2-4 দিন প্র্যাকটিস করার পরে আপনার একটু ডেভেলপড হয়েছে, আপনি 2-4টা সারগামও শিখছেন। তার মানে কি, এই প্র্যাকটিস করার কারণে কিন্তু আপনি ধীরে ধীরে মানে সামনের দিকে অগ্রসর হইতেছেন। তো এটা লক্ষ্য রাখবেন যে আমি যেহেতু সামনের দিকে অগ্রসর হইতেছি, আগে কিছুই পারতাম না, এতটুকু পারছি, তাহলে আরও প্র্যাকটিস করলে আরও সামনের দিকে অগ্রসর হব, এটাই স্বাভাবিক সূত্র অনুযায়ী। তো এভাবে আপনারা প্র্যাকটিস করতে করতে কিন্তু সামনের দিকে অগ্রসর হবেন, একটা সময় আপনার পেরে যাবেন। হয়তো অনেকের মানে 1 বছরে পারে, হয়তো আপনার 2 মাস বেশি সময় লাগবে বা 4 মাস বেশি সময় লাগবে, কারণ সবাই তো আর সময়টা তো সমান পরিমাণে দিতে পারবে না। কেউ 4 ঘন্টা প্র্যাকটিস করে, কেউ 2 ঘন্টা করে। তো যে 2 ঘন্টা করে তার তো অবশ্যই একটু বেশি সময় লাগবে শিখতে। তো এই জন্য আপনারা ধীরে ধীরে প্র্যাকটিস করার তালে থাকবেন, একটা সময় কিন্তু আপনি অবশ্যই শিখতে পারবেন। আর যেটা মেন কারণ সেটা হলো ধৈর্য হারা হওয়া। এই বিষয়টা কিন্তু এর মধ্যেও চলে আসছে যে আপনারা বাঁশি শিখতে গিয়ে কখনো ধৈর্য হারা হবেন না। ধৈর্য সহকারে আপনাকে একটু বেশি সময় নিয়ে প্র্যাকটিস করতেই হবে এটা শিখতে গেলে। এর আগেও কিন্তু বলছি, এটা কিন্তু অন্যান্য বাদ্যযন্ত্রের চাইতে একটু হলেও কঠিন, যেহেতু আপনার এর সাথে আঙ্গুল সম্পৃক্ত আছে, মুখের ঠোঁট সম্পৃক্ত আছে, আপনার জিহ্বা সম্পৃক্ত আছে এবং আপনার দম, এই সব কিছুর মিশ্রণের কারণে কিন্তু আপনার এই বাঁশিতে সুরটা উঠবে। সেহেতু আপনার সব বাদ্যযন্ত্রের চাইতেও এটি একটু কঠিন বিষয়। এই জন্য আপনাকে ধৈর্য সহকারে আপনাকে দীর্ঘদিন কিন্তু প্র্যাকটিস করতে হবে, তা না হলে কিন্তু আপনি এটি শিখতে পারবেন না। এই জন্য আপনারা যারা বাঁশি শিক্ষা ছেড়ে দিতে চাচ্ছেন তারা এই ভুলটা করেন না। যদি মনে ওইরকমই ইচ্ছা থাকে তাহলে আপনি ধীরে ধীরে অভ্যাস করতে থাকেন। তো একদিন পর পর করেন বা ধরে থাকেন, আপনার একদিন হয়ে যাবে। কিন্তু আমি রিকোয়েস্ট করব সবাই অবশ্যই সারগাম দিয়ে শুরু করেন। তো সারগামগুলো অভ্যাস করেন, দেখা যায় 4-5 মাস পরে আপনি বাঁশি শিখার মানে যে ক্যাপাসিটিগুলো অর্জন করে ফেলবেন। তো আপনারা পাল্টা সারগামগুলো একটু বেশি বেশি অভ্যাস করবেন, এটাই আমার সাজেস্ট। তো আমার ডেসক্রিপশন বক্সে পাল্টা সারগামের লিঙ্কগুলো পেয়ে যাবেন এবং আমি ইন্ড স্ক্রিনেও দিয়ে দিব। তো সেখানে ক্লিক করলে আপনি পাল্টাগুলো পেয়ে যাবেন। তো যাই হোক, অনেক কথাই বললাম, এই কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সর্বোপরি একটি কথা বলি যে যদি আপনি আমার এই চ্যানেলের নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।